বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এইটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরো কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়ল। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্য বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। এক গ্রামে সুখা আর লম্বু 2 ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, 1 প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে তো। আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানির প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকেরটাও কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগেই ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস? আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস। 2 ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো আর ও 50 টাকার বদলে 40 টাকা লিখে দিল। এখন 2 ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল,
আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি, আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল, আর লোকজন টোকেন দিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই। জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল, আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। 1 প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, 1 প্লেটে 5টা চিকেন পাবেন, আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল, আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে? সুখার লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব, আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো, আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যেই ডুবে যাবে। রামনগরে সোহান নামে একটা ছেলে থাকতো। ওর কাছে একটা বড় নৌকা ছিল। প্রতিদিন সকালে ওটাতে করে সোহান মাছ ধরতে যেত। সোহান ওই গ্রামে সবার থেকে ধনী জেলে ছিল। বাকি সব জেলেরা ওই কারণে সোহানকে হিংসে করত। সোহান রোজ সব থেকে বেশি মাছ ধরত আর বাজারে গিয়ে বিক্রি করত। আরে সোহান ভাই, তুমি এত বড় মাছ ধরে আনো, তোমার তো ভালোই উপার্জন হয় বলো। যা হয় সে সবই উপরওয়ালার কৃপা। ওনার জন্যই তো সব কিছু ভালোই চলছে। চলো, এর খুশিতে তোমার তরফ থেকে আজ আমাদের একটা ছোট পার্টি। এইভাবেই সোহানের মাছের ব্যবসা ভালোই চলছিল। সোহান মনের দিক থেকে খুবই ভালো মানুষ ছিল, আর সেই সুযোগে সব সময় ওর বন্ধুরা সোহানের কাছে টাকা ধার চাইতো। কিন্তু এই ব্যাপারটায় ওর স্ত্রী বিমলা খুবই রাগ করত। সমাজ সেবা করে আজ পর্যন্ত তুমি কি পেলে? আর এত সমাজ সেবার দরকারটাই বা কি? ভগবান তো সকলকেই হাত পা দিয়েছেন, নিজেরা পরিশ্রম করো আর নিজেরাই খা। তুমি তো ঠিকই বলছো বিমলা, কিন্তু আমার এখন কোনো জিনিসের প্রয়োজনই নেই। আর তাছাড়া বন্ধু বান্ধবের সাথে পার্টি করার মতো খারাপ কি? এই সবই দেখনদারি, বুঝলে? দরকার এই সময় কেউ সাহায্য করবে না তোমায়। একদিন সোহানের পুরনো বন্ধু রমেশ ওর সাথে দেখা করতে আসে। রমেশের নজর প্রথম থেকেই সোহানের পয়সার উপর ছিল। কি ব্যাপার ভাই, তুই তো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস দেখছি, কিন্তু কি আর বলবো, আমার ব্যবসা তো খুবই ক্ষতি হয়ে গেছে। খুব কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করছি রে ভাই। এ তো খুবই খারাপ খবর। তোর যদি কিছু দরকার লাগে তো আমাকে অবশ্যই বলবি। কিন্তু রমেশ ভাই,
আপনার জুতো আর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি খাবার খেতে পাচ্ছেন না। আপনার পেট তো জামা থেকে বেরিয়ে পড়ছে। ওসব তো আগের কথা, এখন নতুন কিছু কেনার মতো পয়সা আমাদের কাছে কোথায়? সোহন রমেশকে কাঁদতে দেখে ওকে কিছু টাকা ধার দেয়। রমেশ টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। কিন্তু বিমলা সোহনের উপর খুব রেগে যায়। সোহন সব সময় ভাবতো বিমলা ওকে ভালো কাজ করতে দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আর তো খুব বড় বড় মাছ ধরা পড়েছে, ভালো উপার্জন হবে। যাই এগুলো নিয়ে গিয়ে মার্কেটে বেচে নিয়ে আসি। সোহনের মাছ নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। এটা দেখে সোহন খুবই খুশি হয়। জিনিসপত্র নিয়ে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি ফিরে এলে যে? বেশি মাছ ধরতে পারোনি নাকি? কি বলবো তোমায় গিন্নি, আজ খুব ভালো বিক্রি হয়েছে। সব মাছ নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সোহনের বাড়ির সামনে লোকের ভিড় জমতে থাকে। সবাই সোহন মুর্দাবাদ বলে চিৎকার করছিল। সোহন আর বিমলা বুঝতেই পারে না যে কি হয়েছে। এরা এরকম ভাবে চিৎকার করছে কেন গো? জানি না, চলো বাইরে গিয়ে একবার দেখে আসি। সোহন আর বিমলা বাইরে যায়। ওখানে লোকেরা খুব রেগেছিল। কি হয়েছে ভাইরা? আরে তোমরা সবাই এইভাবে চিৎকার করছো কেন? তোমার মাছকে আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু লোক তো হাসপাতালেও ভর্তি। এটা কি করে সম্ভব? প্রতিদিনের মতো আজও তো আমি নদী থেকে টাটকা মাছ তুলে এনেছি। ওই সব কিছু আমরা জানি না। তোমাকে সবার টাকা ফেরত দিতে হবে, আর শুধু তাই না, সবার চিকিৎসার খরচও তোমাকেই দিতে হবে, সেই থেকে ক্ষতিপূরণও। সোহন ভেবেই পাচ্ছিল না কিভাবে এসব কিছু হলো। সোহন কিন্তু খুবই সৎ মনের মানুষ, তাই ও সকলের টাকা ফেরত দিয়ে দেয়, আর ওদের পরিবারের অসুস্থ লোকদের দেখতে হাসপাতালেও যায়। আমাদের কাছে আর বেশি টাকা নেই, পুরো টাকাটাই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়া লোকেদের দিতে হয়েছে। এখন শুধুমাত্র বাড়ি আর আমার নৌকাটাই অবশিষ্ট আছে। নৌকাটা বেচে দিলে উপার্জন করব কি করে? এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে, আমি তো আমার জীবন তোমার সঙ্গে নৌকাতেও কাটাতে পারবো। সোহন বাড়িটা বিক্রি করে দেয়। সোহন আর বিমলা ওদের নৌকাতে থাকতে শুরু করে। সোহন প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। পুরো দিন কেটে যায়, কিন্তু সোহনের একটা মাছও বিক্রি হয় না। ও পুরো হতাশ হয়ে যায়। আরে সোহান, এতক্ষণ পর্যন্ত একটাও মাছ বিক্রি হয়নি। কি আর বলবো, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ বিক্রি হলো না। সবাই তোমার মাছকে ভয় পেয়ে গেছে, বুঝলে? সবার তো প্রাণের মায়া আছে, তাই না? কেউ কি নিজের বউ বাচ্চাকে অসুস্থ দেখতে চায় বলো? কিন্তু ওটাতে আমার কোনো ভুল ছিল না, আর তাছাড়া আমি তো সবার ক্ষতিপূরণও দিয়েছি। কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে? একবার যে ঠকিয়েছে সে আর দ্বিতীয়বার কখনো ঠকতে চাইবে বলো? সোহন নিজের বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে হতাশ হয়ে যায় আর ফিরে যায় বিমলার কাছে নিজের নৌকায়। কি হয়েছে, আজ আসতে এত দেরি হলো? মনে হয় ভালো রোজগার করেছো। সেরকম কিছু হয়নি, আজ পর্যন্ত মাছও বিক্রি হয়নি। কেউ আমার কাছ থেকে মাছও কিনতে চাইছে না। তুমি একবার তোমার বন্ধু রমেশের কাছে সাহায্য চাও না? তুমিও তো দরকারের সময়কে সাহায্য করেছিলে। এখন সবকিছু বদলে গেছে। যখন আমার কাছে পয়সা ছিল তখন সবাই আমার কাছে সাহায্য চাইতে আসতো, কিন্তু এখন সবাই আমার এই অবস্থায় মজা করছে। আমরা কাল থেকে আবার মাছ ধরে নদীর ওপাশের গ্রামে বেচতে যাব। সেখানে তো আমাদের কেউ চেনে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওই গ্রামে গিয়ে দেখি কি হয়। পরের দিন যখন সোহান আর বিমলা মাছ ধরার জন্য নদীতে নৌকা নামায়, তখন বাকি সব জেলেরা এসে প্রতিবাদ জানায়। তুমি নদীতে নৌকা নামাতে পারবে না। এরকম কেন বলছো মদন ভাই? একবার তুমি আমাদের বিপদে ফেলেছিলে, এখন আমরা আর কখনো এটা করতে দেব না। ঠিক আছে, আমরা নৌকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বিমলা আর সোহান নৌকা নিয়ে নদীতে চলে যায়। ঘন্টার পর ঘন্টা ওরা চলতে থাকে, কিন্তু আশেপাশে কোনো গ্রাম ওদের চোখে পড়ে না। তখনই বিমলা নদীতে সোনার মতো চকচক করছে এমন একটা মাছ দেখতে পায়। বিমলা তাড়াতাড়ি জাল ফেলে ওই সুন্দর মাছটাকে
ধরে ফেলে। এটা তো কোনো জাদু মাছ বলে মনে হচ্ছে। এর রংটা দেখো, পুরো সোনার মতো চকচক করছে। যদি এই মাছটা বাজারে বিক্রি করি তবে ভালো দাম পাবো। এই মাছটাকে খুব যত্নে রাখতে হবে। আমরা এই মাছের ফার্মিং করব, আর এর সোনার মতো ডিম বাজারে বিক্রি করব। তুমি ওই গল্পটা জানো না, সোনার ডিম পাড়া মুরগি কখনোই কাটতে নেই। ঠিক বলেছ তুমি। বিমলা আর সোহান এক গ্রামে আসে। সেখানে নিজেদের নৌকা বিক্রি করে জমি কিনে সেখানে একটা পুকুর বানায় আর সোনার মতো মাছটার ফার্মিং শুরু করে। কিছুদিনের মধ্যেই মাছটা সোনার মতো ডিম পাড়ে। আমরা এই সোনার মতো ডিম বিক্রি করে অনেক টাকা রোজগার করব। ধীরে ধীরে বিমলা আর সোহান ওই সোনার মতো ডিম বিক্রি করে আবার বড়লোক হয়ে যায় আর নিজেদের গ্রামে ফিরে আসে। সোহানের কাছে টাকা দেখে গ্রামবাসীরা আবার টাকা চাইতে আসে ওর কাছে। আরে বন্ধুদের কথাই কখনো রাগ করতে নেই, তুই তো আমার প্রিয় বন্ধু। মিথ্যে বন্ধুত্ব দেখানো বন্ধ করে দাও। আমাদের যখন দরকার ছিল তখন তুমি আমাদের অপমান করে মজা লুটছিলে। চলে যাও এখান থেকে। সোহান মানুষকে চিনতে শুরু করে আর বেঈমান বন্ধুদের থেকে দূরে থাকে। সোনার মাছের সাহায্যে ওদের জীবন খুব ভালোভাবে কাটছিল।